হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আকাশ, তোমরা আছো দ্য স্কাই ব্লগিং ইউটিউব চ্যানেল। কী বাঙালি, ভালো তো আছো? তোমার পশ্চিমবঙ্গে আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকে আমি কোথায় গিয়েছিলাম। আজকে গিয়েছিলাম আমার একটা স্কুল লাইফের ফ্রেন্ডের বিয়েতে, সমাপ্তির বাড়ি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমি এসে পৌঁছে গেছি কিন্তু বিয়ে বাড়িতে। এটা হচ্ছে বিয়ে বাড়ির গেট, খুব সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেশন করেছে এবং এই যে এটা হচ্ছে ভেতরের দিকটা। এরপরে ভেতরের দিকে যাওয়া যাক। এটাই হচ্ছে আমার সেই ফ্রেন্ড যার বিয়েতে আজ এসেছি আমি। লুকটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু পার্সোনালি খুব সুন্দর লেগেছে এবং ডেকোরেশনটাও অসাধারণ লেগেছে। বিয়ে বাড়িতে গিয়েই তো আমি অবাক। এগুলো হচ্ছে আমার স্কুল লাইফের ফ্রেন্ড। এদের সাথে প্রায় 8 বছর পর আমার দেখা হলো, তাই একটা অন্যরকম আনন্দ কাজ করছিল। বেশ ভালো লাগলো এদের সাথে দেখা হয়ে। স্কুল লাইফের কথাগুলো ঠিক আবার মনে পড়ে গেল। তো তারপরে আমি যে গিফটটা নিয়ে গেছিলাম সমাপ্তির হাতে দিয়ে দিলাম, দিয়ে একটা ছবি তুলে নিয়ে ওখান থেকে চলে এলাম, কারণ প্রচুর ভিড় হয়েছিল বিয়ে বাড়িতে। তো তারপরে আমি চলে গেছিলাম লস্যি খাওয়ার জন্য। প্রচুর গরম ছিল, লস্যিটা কিন্তু অসাধারণ করেছিল। এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে কিন্তু অসাধারণ লাগলো এবং লস্যিটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। তো লস্যি শেষ হওয়ার সাথে সাথেই আমি কিন্তু কফি খাওয়ার জন্য চলে গেছিলাম। 1 কাপ কফি নিয়ে নিলাম এবং সেটা কিন্তু খেয়ে নিলাম। কফিটাও কিন্তু বেশ সুন্দর করেছিল, একটু ঠান্ডা হয়ে গেছিলো। তারপরে কিন্তু স্কুল লাইফের আরও অনেক ফ্রেন্ড এসে হাজির হলো এবং ফ্রেন্ডদের যেটা প্রথম কাজ সেটা হলো রিলস বানানো। তো সমাপ্তি নিয়ে কিন্তু রিলস বানাতে আরম্ভ করে দিয়েছে ওরা খুব সুন্দরভাবেই। মেয়েদের যেটা প্রধান কাজ রিলস বানানো, কোথাও কিছু গেলেই সেটা কিন্তু তারা বেশ ভালোই পালন করছে দেখলাম। তারপরেই কিন্তু বর গাড়িতে করে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে গেছে এবং এখানে শুভ দৃষ্টি হবে। পান পাতাটাকে সরিয়ে নিচ্ছে। এই দৃশ্যটা কিন্তু অসাধারণ। যারা বিয়ে করছো তারা অবশ্যই বুঝতে পারবে জিনিসটা কতটা রোম্যান্টিক একটা ব্যাপার শুভ দৃষ্টিটা। তো যারা করনি তারা করো অবশ্যই, তারপরে বুঝতে পারবে। তো গাড়ি থেকে নেমে গেছে এবং ছবি তোলার জন্য পোজ দিয়ে দাঁড়িয়ে গেছে। এখানে কিছু ছবি তোলা হবে তার জন্য, কারণ এই সব ছবি কিংবা ভিডিও এগুলোই থেকে যাবে বিয়ের স্মৃতি হিসাবে। তাই তো বর আসার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যান্ড পার্টি এসেছে। সেই ব্যান্ড পার্টির তালে তালে কিন্তু আমার সব ফ্রেন্ডরা নাচতে আরম্ভ করে দিয়েছে অলরেডি। সেদিকটা দিয়ে একটু গেলাম আমি। তো অনেকক্ষণ নাচানাচি হলো, অনেকটা টায়ার্ড হয়ে গেছি এবং রাত অনেকটাই হয়ে গেছে, প্রায় এখন 10:30 থেকে 11টা বাজছে। তো এরপরে খাবার জন্য বসে গেলাম। প্রথমেই মিনারেল ওয়াটার দিয়ে গেল, তারপর পাতা এবং টিস্যু দিয়ে গেল, তারপরেই চলে এলো লেবু এবং লবণ এবং তারপরেই চলে এলো কিন্তু স্যালাড সস। স্যালাড খাওয়া শেষ করতে না করতেই তারপরেই চলে এলো কিন্তু ভেজিটেবিলটা কিন্তু বেশ সুন্দর বানিয়েছিল। তো তারপরেই চলে এলো ফ্রায়েড রাইস এবং মটর পনির। তো খাওয়া শেষ করতে না করতেই তারপর চলে এলো সাদা ভাত এবং সাদা ভাতের সাথে চলে এলো পটল চিংড়ি। যদিও আমার চিংড়ি মাছে অ্যালার্জি আছে, তাই আমি চিংড়ি মাছ খেলাম না, পটলটা খেলাম। তো তারপরেই চলে এলো মাছ, আমি 1 পিস মাছ নিলাম। তো তারপরেই চলে এলো চিকেন কষাটা কিন্তু অসাধারণ খেতে লাগলো, বেশ সুন্দর খেতে। তো খাওয়া শেষ হতে হতেই তারপর চলে এলো চাটনি পাঁপড় খেলাম। তারপরেই কিন্তু চলে এলো 1 পিস সন্দেশ এবং বাঙালির প্রিয় রসগোল্লা এবং শেষ পাতে ছিল আইসক্রিম। তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম এবং এরপর বাড়ি চলে যাব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।